এই মুহূর্তে আমি আছি বাগনান কলেজের মাঠ প্রাঙ্গণে, যেখানে নতুনভাবে শুরু হয়েছে। কদিন আগেই কিন্তু পিঠেপুলি উৎসব গেছে, পাশাপাশি কিন্তু বাগনান এমএলএ ফুড ফেস্টিভ্যাল একটি এখানে ফেস্টিভ্যালের একটি হচ্ছে মেলা করা হয়েছে, যেই মেলাতে বিশেষ প্রাধান্য দেওয়া হয়েছে পিঠে এবং পিঠের সামগ্রীকে। সেখানে কিন্তু গোটা বাগনান কেন্দ্রে যতগুলো পঞ্চায়েত আছে তারা কিন্তু এই ফুড ফেস্টিভ্যালে কিন্তু হচ্ছে অংশগ্রহণ করেছেন। দুদিনের ফুড ফেস্টিভ্যাল আমরা শুরু করেছি, এবারে প্রথম আমাদের এই ফুড ফেস্টিভ্যাল, এবং এরপরে প্রতি বছরই আমরা এই ফুড ফেস্টিভ্যাল করব, এবং এটা আগামী দিন আরো একটু বৃহৎ, মানে আরো বেশি দিন নিয়ে আমরা করব। এরকম বাংলার যে সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান আর কি, শিল্প সংস্কৃতি, সেগুলোকে আমরা তুলে ধরার চেষ্টা করছি। সেই সঙ্গে সঙ্গে মেলায় মানুষের একই জায়গায় খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, যাতে তারা এক জায়গায় আনন্দ করতে পারে। শীতকাল মানেই এমনি মেলা উৎসবের সময়, বাগনানে সেরকম ভাবে মেলা উৎসব হয় না। আমরা এবছর থেকে এই ফুড ফেস্টিভ্যালটা শুরু করলাম, আগামী দিন আরো বড় করে আরো বৃহৎ আঙ্গিকে আগামী দিন থেকে এটা আমরা করব। আমাদের এই মকর সবেমাত্র কেটেছে, মকর কাটার পরেই আমাদের বিধায়ক সাহেব আমাদের নতুন একটা ফুড ফেস্টিভ্যাল করেছে, যেখানে আমাদের বাগনানের 1 নম্বর পঞ্চায়েত সমিতি এবং 2 নম্বর পঞ্চায়েত সমিতির আন্ডারে যতগুলো পঞ্চায়েত আছে প্রত্যেকেই আমরা স্টলে পিঠেপুলি উৎসবের অংশগ্রহণ করেছি। তো এই অংশগ্রহণে আমরা খালুর গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে আমরাও এখানে অংশগ্রহণ করেছি। আমাদের 14 রকমের পিঠে আছে খালুর গ্রাম পঞ্চায়েতের, এবং অন্যান্য আরও পঞ্চায়েত আছে আমাদের, বাগনান 1, বাগনান 2, বাঙালপুর 1, বাঙালপুর, হাটুরিয়া 1, হাটুরিয়া 2 এবং 2 নম্বরে যতগুলো পঞ্চায়েত আছে প্রত্যেক পঞ্চায়েতই এখানে অংশগ্রহণ করেছে। আগামী বছর যাতে এই পিঠেপুলি উৎসব যাতে হচ্ছে বড় করে হয়, তার জন্য কিন্তু তিনি ভাবছেন এবং এগোবেন। আমার শহর বাগনান থেকে রূপম দাস, কলকাতা টিভি।